নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে শিলিগুড়ির হাকিমপাড়া একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই অগ্নিকাণ্ডের আতঙ্কে ওই নার্সিংহোমের আইসিইউতে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম কান্তি বাসপুর, বয়স 70 বছর। মৃত শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই নার্সিংহোমে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ডায়ালিসিস ইউনিটের একটি ঘর। ওই ঘরে কেমিক্যাল ভর্তি কয়েকটি ড্রামে দাহ্য থাকার ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ নার্সিংহোম। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও রোগীদের ওপর তলা থেকে নিচে নামানো হয়। কিছু রোগীদের অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের পরিজনেরা। এক রোগীর পরিবারের অভিযোগ, আগুন লাগার সময় রোগীকে ফেলে রেখেই চলে গিয়েছিলেন নার্সেরা। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করা হয়নি বলে অভিযোগ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। ঘটনার পর নার্সিংহোমে অস্থায়ীভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ বাহিনী। লগনা একটু চুপেন, বুঝলাম। আরো গ্রাম আছে কত দেখি গ্রাম আছে তো গ্রাম আছে ভিতরে আছে দেখি ভিতরে না গ্রামগুলো বের করো বলি আছে একটা বারবার পুরো দাও বড় বড় কিছু না যায় কি বাড়িতে নিয়ে গেলেন? বাড়িতে নিয়ে গেছে দাদা মোবাইল টাকা পয়সা কাগজ সব পড়ে আছে ভিতরে। আপনারা নাকি অনেকক্ষণ আগেই বলেছিলেন আগুন দেখা যাচ্ছে, এরকম কোনো খবর আছে? না, আগুন দেখা জানি তো ধোঁয়াটা বেরিয়ে গেছে, অনেক ধোঁয়া। আচ্ছা, তারপরে নার্সিংহোমের কর্মীরা ছুটে এলো? আসেনি, কেউ আসেনি। নার্সিংহোমের কোনো স্টাফই আপনারা দেখেননি? এই যে ফায়ার এক্সটিংগুইশার ঝুলছে, ওগুলো ব্যবহার করেনি নার্সিংহোম? কোনো কিছু ব্যবহার করেনি। তাহলে তো লাস্টে ফায়ার ব্রিগেড আসার আগে একটা এখান থেকে বের করলো। আচ্ছা, একটা বের করে নিয়ে তাও মানে কোনো বুদ্ধি পাচ্ছে না কি করবে। আমি হঠাৎ করে খবর পেলাম, ওই এখানকার উত্তম দাস বলে উনি আমাকে খবর দিলেন। আমরা তখন সবাই পার্টি অফিসে ছিলাম, কাউন্সিলর অফিসে। খবর দিল যে মৃত্যু নার্সিংয়ের আগুন লেগেছে, বাসটা তাড়াতাড়ি আসে। আমরা দৌড়ে আসলাম, দৌড়ে এসে ফায়ার ব্রিগেডকে খবর দিলাম। ফায়ার ব্রিগেড দ্রুত এসছে। ফায়ার ব্রিগেড দ্রুত প্রথমে তো আইডেন্টিফাই করতে পারছিল না কোন জায়গাটা অ্যাকচুয়ালি আগুন। পরে পরবর্তীকালে ওরা আইডেন্টিফাই করেছে ওই ডায়ালিসিসের পাশে একটা স্টোর রুম আছে, সেইখানে। এখন দেখছে সেটা শর্ট সার্কিট কিনা দেখছে। কি হয়েছিল? আপনি তো একদম ঘটনাস্থলে ফিল্ডে থেকে কাজটা করছেন। ধোঁয়া দেখা যাচ্ছিল প্রথমে, তো ধোঁয়া দেখতে আমরা তো ওদের আসে দেখে কিছু ধোঁয়া উঠতেছিল। তারপরে তো জল দেওয়ার শুরু, তারপর আস্তে আস্তে এখনো তো চলছেই।